দিনভর সোনালী কিরণ বিলিয়ে দিনমণি যখন ক্লান্ত পায়ে পশ্চিম দিগন্তে হেলে পড়ে, ধরণী তখন এক মায়াবী গোধূলির আবরণে ঢাকা পড়ে। ক্লান্ত শহর যখন ঘরে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই যশোরের শিল্প শহর নোয়াপাড়ার আকাশ জুড়ে শুরু হয় এক কলকাকলির উৎসব। শোরগোল আর যান্ত্রিকতার বুক চিরে সেখানে শোনা যায় হাজারো প্রাণের স্পন্দন। পাখি সব করে রব রাতে পোহাইল। কবিগুরু রবীন্দ্রনাথের এই পংক্তি যেন এখানে এসে খানিকটা থমকে দাঁড়ায়, কারণ শুধু ভোর নয়, গোধূলির রাঙা আলোতেও এখানে বসে শালিক আর চড়ুইয়ের বিশাল এক মিলন মেলা। যশোর শহরের ব্যস্ততম এলাকা শঙ্কর পাশা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বৈদ্যুতিক তারগুলো যেন হয়ে ওঠে সুরের ঝংকার। পাখির ঐকতান আর প্রকৃতির ক্যানভাসে ফুটে ওঠে বিকেলের বিদায় বেলা। পাখিদের কিচির মিচির ডাকে মুখরিত হয় গোটা এলাকা। সারাদিনের আহার অন্বেষণ শেষে এই বৈদ্যুতিক তারের উপর চলে হাজারো দেশি পাখির খুনসুটি। কখনো ডানা ঝাপটিয়ে এদিক ওদিক ছোটাছুটি, আবার কখনো পরম মমতায় একে অপরের সাথে মজে ওঠে গল্পে। যশোর খুলনা মহাসড়কের এই পথ দিয়ে চলতে গিয়ে বিষণ্ণ কোনো পথিক অজান্তেই থমকে দাঁড়ান এই দৃশ্য উপভোগ করতে। যান্ত্রিক জীবনের অবসাদ ক্ষণিকের জন্য ধুয়ে যায় প্রকৃতির এই কোমল স্পর্শে। এবং এই যে কিচির মিচির শব্দ, এটা আমাদের সত্যই মনকে আকৃষ্ট করে তোলে। পরবর্তীতে এগুলো নিরাপদ আশ্রয়ে শঙ্কর পাশা হাই স্কুল মাঠের গাছগুলো চলে যায়। এখানে প্রায় মানুষ এসে মোবাইল ফোন দিয়ে ছবি তোলে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েট করে এবং অত্যন্ত সুন্দর লাগে। নপাড়া চমৎকার একটা সৌন্দর্য, সেটা হচ্ছে এই পাখিরা এসে এখানে বসা। ব্যস্ততম শিল্প শহর নোয়াপাড়ার এই পাখিরা আমাদের মনে করিয়ে দেয় কনক্রিটের ভিড়েও প্রকৃতি তার জায়গা খুঁজে নেয়। কেবল প্রয়োজন একটুকু ভালোবাসা আর পরম মমতা। এই মুগ্ধতা যেন টিকে থাকে অনন্তকাল, আর পাখির কলতানে মুখরিত হোক আমাদের আগামী। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।